শুক্লাস হোমলি ভাইব কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি মটরশুঁটি বা কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখাবো খুব সামান্য উপকরণে। চলুন, আগে প্রথমেই যেটা করতে হবে, কড়াইশুঁটিগুলো ছাড়িয়ে নিতে হবে। আমি কড়াইশুঁটিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কিছু মশলা করে নেব, আটাটাও মেখে নেব। আমার ময়াম দেওয়া হয়ে গেছে, এ দেখো দলা ধরে গেলে টুক করে ভেঙে যাবে, দেখবে হয়ে গেছে। বেশ সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে। একবারে বেশি জল দেবো না, তাহলে আটাটা নরম হয়ে যেতে পারে। ঠিক, আটা মাখাটা আমার হয়ে গেছে। দেখো, বুঝবে কি করে, আটার গাঁটটা দেখেছো, একদম তেল 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 হয়ে গেছে। এবার এটাকে একটু তেল মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। ততক্ষণে আমি পুরটা বানিয়ে নেবো। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এইটাকে আমি মটরটাকে মিক্সিতে দিয়ে আমি পেস্ট করে নেব। নিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। এবার সব মশলাগুলো এক এক করে মিক্সিতে দিয়ে আমি একসঙ্গে বেটে নেব। প্রথমে শুকনোটা ঘুরিয়ে নিয়েছি, তারপরে এবার আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা। প্রথমে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তেল ছেড়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মটরশুঁটি। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে 1.5 চামচ চিনি অ্যাড করছি। এখন নরম রয়েছে, একটু পরেই এটাকে শক্ত হয়ে যাবে অটোমেটিক। এটা সাইডে রেখে দিলাম। এবার লিচি কেটে নেওয়ার, জাস্ট গোল হয়ে রয়েছে, কেটে এখানে রেখে দিই। ঠিক এইভাবে সব কটা লিচি আমি বানিয়ে নেব। এই যে বাটি করে নিয়েছি, এটাকে একটু দিয়ে দিলাম, দিয়ে এই যে চারদিক থেকে ঠিক এইভাবে করে আঙুলের সাহায্যে আস্তে আস্তে এটা সুন্দর ভরা হয়ে গেল। দেখেছো, এই যে হয়ে গেল। এবার এটাকে একটু তেল দিয়ে বেলে নিলেই হয়ে গেল। ঠিক আছে, এবার আস্তে আস্তে ছেড়ে দেবো। মিডিয়াম হিটে রেখে এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। তারপর কি সুন্দর ফুলেছে।